আজকের এই ভিডিওতে প্রাইমারি টেট পাস করার যে স্ট্র্যাটেজি সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে 150 নম্বরের টেট হয় এবং 90 পেলে পাস। এখন 150 নম্বরের যদি টেট হয় এবং 90 পেলে যদি আপনি পাস করেন, তাহলে এই যে 5টা সাবজেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং ইভিএস, প্রত্যেকটি বিষয়ে আপনাকে 18 করে পেতে হবে 30-এর মধ্যে, তবে কিন্তু আপনি পাস করবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। এখন এটা যদি সঠিক হতো তাহলে বনের রাজা গাধা হতো, কারণ অন্যান্য সকল পশুর থেকে গাধা অনেক বেশি পরিশ্রম করে, তবুও সে কিন্তু বনের রাজা হতে পারেনি। তাই শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই আপনি সফল হবেন এমনটা না, পরিকল্পিত পরিশ্রম করতে হবে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই পরিকল্পনাটাই আপনার সামনে তুলে ধরব। যদি প্রাইমারি টেট কোয়ালিফাই করার ইচ্ছে থাকে তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ব্যাপক পরিমাণে শেয়ার করে দেবেন। তাহলে দেখুন, এই যে 5টা সাবজেক্ট রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস, এর মধ্যে আপনি 5টা সাবজেক্টেই স্ট্রং, এটা কিন্তু কোনোদিন হতে পারে না, তাই না? তাহলে সবার আগে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি এই 5টি বিষয়ের মধ্যে কোন বিষয়ে দুর্বল। দেখুন, সবার আগে দুটো সাবজেক্ট উঠে আসবে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ম্যাথামেটিক্স। আমরা বেশিরভাগ ছেলে মেয়েই হয় ইংরাজিতে দুর্বল অথবা অঙ্কে দুর্বল। আপনি সবার সামনে স্বীকার না করলেও মনে মনে গোপনে স্বীকার করুন, কোনো অসুবিধা নেই। তাহলে সবার আগে আমরা যদি খুঁজে বের করতে পারি যে কোনো একটা সাবজেক্টে আমরা দুর্বল আছি, সেই সাবজেক্টটা বেশি বেশি করে পড়া করব, তাই না? তাহলে ধরে নিন আপনি অঙ্কে দুর্বল। এখন কি করতে হবে? এখন অঙ্ক কিন্তু সারা দিন ধরে কষতে হবে, অঙ্কে কিন্তু সবল হতে হবে, স্ট্রং হতে হবে। যদি এমনটা আপনি মনে করেন তাহলে ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? আপনার বয়স ধরে নিই 25, এইবারে 5 বছর বয়স থেকে অঙ্ক করা শুরু করেছেন, 25 বছর বয়সে এসেও অঙ্ক আপনার মাথায় ঢোকেনি। তাহলে এই যে 20 বছর আপনি পরিশ্রম করলেন, তারপরেও অঙ্ককে রপ্ত করতে পারলেন না। এবার আপনি ভাবছেন যে যখন আমি প্রাইমারির টেটের প্রিপারেশন নিতে শুরু করে দেব, ওই 5 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে অঙ্কে স্ট্রং হয়ে যাব। সেটা কোনোদিন হতে পারে না। ইউটিউব, ফেসবুকে প্রচুর টিচার আছেন যারা দাবি করছেন যে সেখানে ভর্তি হলে আপনাকে অঙ্কে বাঘ বানিয়ে দেবে, কিন্তু বিশ্বাস করুন, যে যতই চেষ্টা করুক সেটা হতে পারে না। কারণ যে ভিতটা দুর্বল, সেই ভিতটা সবল করতে গেলে সেটা কমপক্ষে 5-7 বছর সময় লাগবে, যেটা আপনার হাতে নেই। তাহলে আপনি স্বীকার করলেন যে আপনি হয় ইংরেজিতে দুর্বল অথবা অঙ্কে দুর্বল, কোনো একটাতে দুর্বল। এই দুর্বলতা আপনার লজ্জা নয়, এটা প্রত্যেকের মধ্যেই আছে। বেশ, এবার তাহলে 150 নম্বরে পরীক্ষা দিচ্ছিলেন, সেখান থেকে একটা বিষয়ে আপনি দুর্বল, হয় ইংরেজিতে দুর্বল অথবা অঙ্কে দুর্বল। তাহলে আপনি মোট যে নাম্বার, সেখান থেকে এই 30 নাম্বার বাদ দিয়ে দিন, তাহলে পড়ে থাকলো 120। তাহলে এই মুহূর্তে আপনি 120 নম্বরে পরীক্ষা দিচ্ছেন। আমি ধরে নিলাম আমি অঙ্কে দুর্বল, তাই অঙ্ক ব্যাপারটাকেই পুরো পরীক্ষা থেকে বাদ দিয়ে দিলাম। এই যে বাদ দিয়ে দিয়েছি, 100 থেকে 30, 150 থেকে 30 বাদ দিয়ে দিয়েছি, 120। তাহলে এই মুহূর্তে আমি কিন্তু 120তে পরীক্ষা দিচ্ছি, আর অঙ্ক নিয়ে আমি এতটুকুও মাথা ঘামাচ্ছি না, এতটুকুও সময় নষ্ট করছি না। যদি এমনটা হয় যে ইংরাজিতে দুর্বল, তাহলে ইংরাজি নিয়ে আমি এতটুকুও মাথা ঘামাচ্ছি না, কারণ 25-30 বছরে যখন ইংরেজি শিখতে পারিনি, এই 5-7 মাসে সেটা আর সম্ভব নয়। তাই যেটা বাস্তব তাকে মানতে হবে। ওই যে বলেছি যে পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা হতো গাধা, তাই না? তাই পরিকল্পনা মাফিক পরিশ্রম করতে হবে। তাহলে এটা হচ্ছে সেই পরিকল্পনার অংশ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, অনেক গুপ্ত গোপন কথা এখানে প্রকাশ করে যাব। বেশ, তাহলে আপনি অঙ্কটাকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিলেন যে আমি এটা পড়বো না, করব না। সেই যে সময়, সেই সময়টা অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলিতে ব্যয় করব, এবং আপনার পরীক্ষাটা এই সময় 120 নম্বরে হচ্ছে। এবার দেখুন, আপনি যতই অঙ্ককে বাদ দিয়ে দিন, সেখানে এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো কিন্তু আপনি পারবেন, কারণ অঙ্কের মধ্যেও কিন্তু চাইল্ড সাইকোলজি, পেডাগজির পার্ট থাকবে, ইংরাজির মধ্যেও চাইল্ড সাইকোলজি, পেডাগজির পার্ট থাকবে, এবং
তার সঙ্গে আরও একটি কথা গুরুত্বপূর্ণ, যেখানে কোনো নেগেটিভ মার্ক নেই, কাজে অঙ্ক কিছু আন্দাজে আপনি দেবেন, ইংরাজি কিছু আন্দাজে আপনি দেবেন, তাহলে সেই আন্দাজে দেওয়া প্রশ্নের উত্তর কিন্তু অ্যাভারেজ 10টা কিন্তু ঠিক হবেই। যদি আমার কথা বিশ্বাস না হয়, 150 নম্বরের একটা মক বাড়িতে দিয়ে দেখুন, সেখানে আপনি যে সাবজেক্টে কমা সেখানে কিন্তু 10টা অ্যান্সার ঠিক হবেই হবে। তাহলে 90-এ পাস, সেখান থেকে আমি 10 নম্বর বাদ দিয়ে দিলাম, হয়ে গেল 80। অর্থাৎ এই মুহূর্তে আপনাকে 120 নম্বরই পরীক্ষা দিতে হবে এবং 80 পেলে পাস। অর্থাৎ এতক্ষণ আপনি 60% পেলে পাস করছিলেন, এবারে আপনাকে 66% পেতে হবে, এটাকে মাথায় রাখুন। কিন্তু এখানে সাবজেক্ট হয়ে গেল 4টে, 5টা কিন্তু নয়। এবারে চলে আসুন চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি। এই যে পার্টটা, এটা কিছু অংশ বোঝার আছে, বাকিটা মুখস্থ করার আছে, প্র্যাকটিস করার আছে। যদি আপনি আমাদের মতো একাডেমির নোটসগুলোকে মুখস্থ করেন, পড়েন, বাজার চলতি বইগুলোকে নিয়ে নাড়াঘাটা করেন, তাহলে কিন্তু সেখানে আপনাকে এই 20 নাম্বার পেতে কিন্তু কেউ আটকাতে পারবে না। 20 নাম্বার পাবেনই পাবেন চাইল্ড সাইকোলজি পেডাগজিতে, যদি একটু ঘাঁটাঘাঁটি করেন। তাহলে এখানে আপনাকে পেতে হবে কিন্তু 20। বেশ, আমি এখানে লিখে দিলাম 20। এবার দেখুন বাংলার মধ্যে কি আছে? বাংলার মধ্যে আছে বোধ পরীক্ষণ, যেটা আপনি পারবেন, এবং কিছু কবি সাহিত্যিকদের বিষয়বস্তু যেগুলো একটু মুখস্থ করার মতো, এবং বাকিটা রয়েছে ব্যাকরণ। তার মধ্যে সন্ধি, সমাস, প্রত্যয়, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, বিপরীত শব্দ ইত্যাদি বিষয়বস্তুগুলো থাকবে। যে বাংলা আপনারা যতদিন পড়াশোনা করেছেন ততদিন আপনার পিছু ছাড়েনি, সারা জীবন ধরে পড়েছেন, তাই এখানে সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনি বাড়িতে মক দিয়ে দেখবেন, বাংলা কোশ্চেন যাই হোক না কেন সেখানে অ্যাভারেজ 22-23 নাম্বার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কমপক্ষে। এই নাম্বার কিন্তু 25, 26, 27-এও চলে যেতে পারে, আমার অত দরকার নেই। বাংলা থেকে আমাকে 23 নাম্বার তুলতে হবে, তাহলে 20 যোগ 23 হয়ে গেল। এরপরে দেখুন ইংরাজি, অঙ্ক, এই দুটির মধ্যে কোন একটা সাবজেক্টকে আমি বাদ দিয়ে দিয়েছি, বাকি আর একটা সাবজেক্ট পড়ে থাকলো। যে সাবজেক্টও আমি অপেক্ষাকৃত দুর্বল, ধরে নিলাম যে আমি অঙ্কে একবারেই দুর্বল কিন্তু ইংরাজিতে তার থেকে একটু সবল, তাহলে সেই যে সাবজেক্ট, সেই সাবজেক্টে আপনাকে টার্গেট করতে হবে 15। এখানে কিন্তু 20-25 দরকার নেই, 15। তাহলে এখানে আমি লিখে দিলাম 15। এইবারে আমরা চলে আসব যে ইভিএস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে বোঝার কিছু নেই, বেশিরভাগ উত্তরই দেখবেন খুব সহজ পারা যাচ্ছে, কিছু কিছু কোশ্চেন টাফ থাকে যেগুলো একটু পড়াশোনার মধ্যে গেলে ওই একই কথা। বাজার চলতি নোটগুলো যদি আপনি দেখেন, যে কোনো একাডেমির হতে পারে, যে কোনো প্রকাশনীর বই হতে পারে, সেগুলোকে যদি একটু নাড়াঘাটা করেন, এই সমস্ত সাবজেক্টের থেকে অপেক্ষাকৃত ইভিএসে মার্কসটা কিন্তু বেশি ওঠে। তাহলে ইভিএসে আমাকে তুলতে হবে কিন্তু 22। আমি ইভিএসে একটু পড়াশোনা করলেই কিন্তু 22 পাওয়াটা খুব একটা কঠিন কিছু নয়। এইবার দেখুন এই নাম্বারগুলো যদি আপনি যোগ করে দেন, তাহলে এই মার্কসটা গিয়ে দাঁড়াবে কিন্তু 80-তে। 5 আর 3 8 আর 2 10 0, অর্থাৎ থাকলো 1, 80, এই 80। তাহলে আপনার দরকার ছিল 120-তে পরীক্ষা, 80 পেলে আপনি পাস করছিলেন। দেখুন এই স্ট্র্যাটেজি মেনটেন করে 80 পেয়ে গেলেন। এবারে এই স্ট্র্যাটেজি মেনটেন করলে লাভ কি হবে? দেখুন প্রথমেই যে সাবজেক্টে আপনি দুর্বল, সেই সাবজেক্টে সবল হতে গেলে যে পরিশ্রমটা দরকার আর যে সময়টা দরকার সেটা কিন্তু আমাদের হাতে নেই। তাই সবার আগে পরিকল্পনা করে সেই সাবজেক্টটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কাছে টেটটা কিন্তু অপেক্ষাকৃত সহজ হয়ে গেল। এবার যারা এই স্ট্র্যাটেজি মেনটেন করে চলবেন না, তাকে দিনে 5 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো সেই 5 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস না করে, যেহেতু আপনি দুর্বল বলে আগে থেকেই বাদ দিয়ে দিয়েছেন, সেই 5 ঘন্টা আপনি চাইল্ড সাইকোলজি, বেঙ্গলি, ইভিএস এগুলোর ওপর দিন, দেখুন আরো বেশি বেশি নাম্বার পাবেন। দেখা যাচ্ছে আপনি অঙ্কে স্ট্রং কিন্তু ইংরাজিতে দুর্বল, তাহলে একই রকমভাবে ইংরাজিকে বাদ দিয়ে দিন, কারণ ইংরাজিতে দুর্বল মানেই আপনাকে সারাদিন ধরে ফেজাল ভাব মুখস্থ করতে হবে, বিভিন্ন গ্রামারের বিষয়বস্তু দেখতে হবে, পড়তে হবে, যেগুলো 20-25 বছর ধরে হয়নি, সেগুলো এই 5-7 মাসে হবে না। তাহলে সেটাকে বাদ দিয়ে দিলেন, সেই টাইমটুকুতে বাকি সাবজেক্টগুলোর উপর জোর দিলেন, ব্যাস হয়ে গেল। এবার যদি এমন হয় যে আপনি ইংরাজি এবং অঙ্ক দুটোতেই স্ট্রং, তাহলে তো কোনো ব্যাপারই নেই, কোনো কথাই নেই, আপনার কাছে টেটটা জাস্ট একটা জলভাত হয়ে যাবে। এই হচ্ছে কিন্তু মুদ্রা কথা। এবারে দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন স্কুলে পরীক্ষা দিই তখন কিন্তু প্রশ্ন মুখস্থ করে যায়, সেখানে কি উত্তর লিখতে হয়। কিন্তু আপনারা জানেন যে এখানে কি হবে, এখানে কিন্তু
এ বি সি ডি করে 4টে অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে যে প্রশ্নের উত্তর আপনাকে মুখস্থ লিখতে হবে সেই প্রশ্ন কিন্তু 100% মুখস্থ করে তবেই কিন্তু লেখা যায়, তাই না? কিন্তু যেখানে উত্তর দেওয়া থাকবে সেখানে কিন্তু অপেক্ষাকৃত আরো অনেক সহজে 4টে উত্তরের মধ্যে একটা উত্তর দেখতে পেলেই সেটা যদি এতটুকুও পরিচিত হয় সেই দিকে আমাদের চোখ চলে যায়। তাই আমাদের প্রশ্ন মুখস্থ করার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই প্রশ্নে চোখ লাগিয়ে ফেলাটা। অর্থাৎ যদি অপশনগুলো না দিই তাহলে কোনটা সঠিক উত্তর বলতে পারবেন না, কিন্তু যদি অপশনগুলো দিই সঠিক উত্তরের কাছে আমার চোখ চলে যাবে। এই বিষয়টাকে মাথায় রেখে যদি পড়াশোনাটা করেন তাহলে দেখবেন আরো কম সময়ে আরো বেশি বেশি সাবজেক্টকে বা বেশি বেশি টপিককে আপনি কভার করতে পারছেন। যেহেতু 4টে করে অপশন দেওয়া থাকবে কাজেই চোখে লাগাতে হবে, মুখস্থ করার প্রয়োজন নেই। এবার চোখে লাগানোর স্ট্র্যাটেজিটা কি? সেটা হচ্ছে যে এমন বইগুলো পড়তে হবে যে বইয়ে প্রশ্ন আছে উত্তর আছে, সেইটা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। কিন্তু বইয়ে কোশ্চেন আছে, তার 4টে অপশন দেওয়া আছে, সেইগুলোকে দেখতে হবে, উত্তর চাপা দিতে হবে। 4টের মধ্যে কোনটা আপনার মনে হলো সেটা রাইট, কোনটা মনে হলো রাইট করতে 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 গেলেন, একবার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নিলেন, তারপর আপনি পেন্সিল দিয়ে লিখবেন, ইরেজার দিয়ে মুছে দিলেন, আবার ট্রাই করলেন। এইরকম করে করতে করতে গেলে দেখবেন অল্প সময়ে আরো অনেক বেশি কোশ্চেনকে আপনি অ্যাটেন্ড করতে পারছেন এবং অল্প সময়ে আরো অনেক বেশি বিষয়বস্তু আপনার চোখে লেগে যাচ্ছে। এবার যেগুলো মুখস্থ বা প্র্যাকটিস না করলে একেবারেই নয় সেগুলো আপনাকে করতে হবে। যেমন বাংলার বেশিরভাগ জিনিস, ব্যাকরণের জিনিস, যেগুলো চোখে লাগানোর থেকে শিখে নেওয়াটা ইম্পর্টেন্ট। কিন্তু যখনই পরিবেশের প্রসঙ্গ আসবে, যখনই চাইল্ড ডেভেলপমেন্টের প্রসঙ্গ আসবে, তখন সেগুলো কিন্তু চোখে লাগিয়ে ফেলার এই স্ট্র্যাটেজিকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলে আরো অনেক বেশি বেশি লাভ হবে। এবং আপনার এই যে এক্সাম স্ট্র্যাটেজি, সেখানে কিন্তু নন্দী একাডেমিকে অবশ্যই রাখবেন। হ্যাঁ, কথা দিচ্ছি আরো অনেক 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 বেশি হেল্প করতে পারবো। এবং সপ্তাহে আপনাকে একটা বা দুটো করে মক নিতে হবে। অবশ্যই কোশ্চেন জোগাড় করবেন, সেই কোশ্চেনে বাড়িতে বসে বসে মক দেবেন। মক দিলে কি হবে? ওই যে বললাম যে আমরা কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করব না, যেটা সঠিক উত্তর সেই সঠিক উত্তরের দিকে আমার চোখ চলে যাবে, সেই ব্যবস্থাপনাটা করতে হবে। তাহলে আপনি যখন বাড়িতে মক দেবেন, সেই মক দেওয়ার মধ্যে দিয়ে সঠিক উত্তরের দিকে আপনার চোখ চলে যাওয়ার প্র্যাকটিসটা হবে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং যারা সময় নিয়ে চিন্তিত তারা সময় নিয়ে ভাববেন না, কারণ টেট পরীক্ষায় 150 নম্বর কোশ্চেনের জন্য এত সময় দেওয়া থাকে যে আপনাকে প্রশ্নের উত্তরগুলো করে আবার 1 ঘন্টা বসে থাকতে হবে গলায় হাত দিয়ে। তাই সময়ের মধ্যে শেষ করার এই ব্যাপারটা এখন মাথায় ঢোকানোর প্রয়োজন নেই। আপাতত 4টে উত্তরের মধ্যে একটা উত্তরের চোখ চলে যাবে, মুখস্থ করব না, এই নির্দিষ্ট বিষয়বস্তুর উপর আরো বেশি বেশি করে গুরুত্ব দিন। আমার মনে হয় রেজাল্ট অবশ্যই ভালো হবে। এইবারে যদি আমাদের একাডেমির কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনার, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করবেন। যতটুকু সাহায্য আমাদের পক্ষ থেকে করা সম্ভব সেটা করব। এবং বিশেষ করে জানিয়ে রাখি, এখন থেকে রেগুলার প্রাইমারি, আপার প্রাইমারির টেট এবং প্রাইমারির ইন্টারভিউ, এই নির্দিষ্ট বিষয়ের ক্লাস কিন্তু প্রত্যেকটা দিন এই চ্যানেলে আসবে। তাই যদি ফেসবুক থেকে দেখেন, ফেসবুকের পেজটাকে ফলো করে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোকে আরও বেশি 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 শেয়ার করবেন, যাতে আমারও ভিউটা একটু বাড়ে এবং আমি এই ধরনের ভিডিওগুলোকে আরও বেশি বেশি করে করার অনুপ্রেরণা পাই। তাহলে আপাতত স্ট্র্যাটেজি এখানেই শেষ। মনে রাখুন, 5টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টকে বাদ দিতে হবে। এবার কোনটা আপনি বাদ দেবেন সেটা আপনাকে ভেবে দেখতে হবে। দেখুন, যদি আঙুলে ক্যান্সার হয় তাহলে আঙুলের মায়া করলে কবজিটা চলে যাবে, কবজির মায়া করলে হাত চলে যাবে, হাতের মায়া করলে গোটা শরীরটা চলে যাবে। এর থেকে ভালো সময়ে আঙুলটাকে কেটে ফেলে দাও, তাহলে সবটা বেঁচে যাবে। তাই আপনি যদি ভাবেন যে অঙ্ক বাদ দিয়ে দেবো, না অঙ্কও করব, এইরকম যদি ভাবেন তাহলে এটা হবে সেই ক্যান্সার যে আপনার গোটা পরীক্ষাটাকে পচিয়ে দেবে। তাই যেটা পচে গেছে, যেটা আপনার দ্বারা 25 বছরে হয়নি, বিশ্বাস করুন এর পরবর্তীতেও সেটা হবে না। হয়তো তর্কে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি মেনে নিতে বাধ্য। আমি ইংরেজিতে কাঁচা, বহু চেষ্টা করেছি, কোনোদিন শিখতে পারিনি, আর শেখার চেষ্টাও করি না।
দেখুন, প্রত্যেকের জীবনের গল্প কিন্তু এই এক, হয় ইংরেজিতে, নয় অঙ্কে, নয় কিছু একটা সাবজেক্টে। কাজেই সেই পচা অংশটাকে কেটে বাদ দিয়ে দিন, শরীর ভালো থাকবে। পচা সাবজেক্টকে আপনার জীবন থেকে কেটে বাদ দিয়ে দিন, বাকি পরীক্ষাটাই আপনি কোয়ালিফাই করে যাবেন, ঠিক আছে? আর তার সঙ্গে নন্দী একাডেমি তো আপনার সঙ্গে আছেই। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।